নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন পকোড়া। মাত্র 20 মিনিটে দোকানের মতো চিকেন পকোড়া বাড়িতে কিভাবে বানাবে জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটা আমি ছোট সাইজের টুকরো করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা ডিম। অবশ্যই কিন্তু একটা ডিম দিতে হবে। আমি মাংসের পরিমাণ অনুযায়ী একটা ডিম নিয়েছি। এইবার দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর 2 চামচ লেবুর রস। পকোড়া একটু ঝালই ভালো লাগে, তাই অবশ্যই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিও। এইবার দিচ্ছি 3 চামচ বেসন। বেসন দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নেবো। প্রথমে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে অল্প করে একটু জল দিতে হবে, খুবই সামান্য আমি জল দেবো। এবার এটার মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। খুবই অল্প পরিমাণে জল দিয়ে মশলা মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু মশলাটা গাঢ় হবে, চিকেনের বাইরে একটা লেয়ার আসবে। খুব বেশি জল দিয়ে দিলে মশলাটা পাতলা হয়ে যাবে আর চিকেনের মধ্যে লেয়ার আসবে না, এটা খুব সুন্দরভাবে ভাজাও হবে না। অল্প জল দিয়ে খুব ভালো করে এটা কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এইবার আমি এর মধ্যে দেবো 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। আদা ও রসুন বাটা খুব মিহি করে বেটে নিলে হবে না, দরকার পড়লে তোমরা এটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। এবার আমি আদা রসুন বাটার পেস্টটা এই চিকেনের সাথে খুব ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। এটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এটা আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই 5 মিনিট এটা রেস্টে রাখতেই হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এইবার এটা আমি ভেজে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এবার একে একে আমি চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই এইগুলো হয়ে যাবে। আমি এখানে কিন্তু ডবল ফ্রাই করব, তাই প্রথমে 4 মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এগুলো আমি তেল থেকে তুলে নেব। দোকানের মতো ক্রিস্পিনেস পেতে গেলে অবশ্যই কিন্তু পকোড়া ডবল ফ্রাই করতেই হবে। বিশেষ করে তো চিকেন পকোড়া ডবল ফ্রাই না করলে এর মধ্যে সেরকম ক্রিস্পিনেস আসে না। তাই আমি উল্টে পাল্টে 4 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই পকোড়া ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 4-5 মিনিটের মতো আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এইবার এইগুলো আমি তেল ঝারিয়ে তুলে নেবো। দেখো পকোড়াগুলোর মধ্যে কত সুন্দর কালার এসেছে। ঠিক যখন এইরকম কালার এসে যাবে এইগুলো তেল থেকে তুলে নিতে হবে। আমি সমস্ত পকোড়াগুলো তুলে নিয়ে একই প্রসেসে যে বাকি চিকেনের পিসেসগুলো ছিল সেইগুলোকেও ভেজে নেবো। আমি একইভাবে এইগুলো 4-5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। আর এইগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পরে হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে সমস্ত চিকেনের পিসেসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেবো। তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর এর বাইরে একটা খুব সুন্দর ক্রিস্পিনেস আসবে। ভেতরটা যেমন সফট হবে বাইরেটা ক্রিস্পি হবে। অবশ্যই এই প্রসেস ফলো করে তোমরা চিকেন পকোড়া বানাবে, এটা খেতে খুব সুন্দর হয়। দেখো এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এটা একদম দোকানের মতো হয়েছে। যখন হাই ফ্লেমে পকোড়াগুলো ডবল ফ্রাই করবে অবশ্যই অনবরত এটা একটু নেড়ে চেড়ে দিও, নাহলে এটা চুঁয়ে যেতে পারে। পকোড়াগুলো আমার পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে চিকেন পকোড়া বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।